أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس ফালাকে 5 আয়াত, নাসের ভিতরে 6 আয়াত, মোট কয়টা আয়াত হলো? 11টা আয়াত। আমার নবীকেও জাদু করা হয়েছিল, রাসূলকে বান মেরেছিল, জাদুটনা করেছিল। নবীজি ভুলে যাচ্ছেন, শুকে যাচ্ছেন। দীর্ঘ 4-5টা মাস নবীজি কোনো কিছু মনে রাখতে পারেন নাই। আয়াত ভুলে যাচ্ছেন, খাবার মুখে নিতে পারছেন না। ওই সময়ের জাদু বিদ্যায় যারা পারদর্শী ছিল তারা করেছিল কি, আমার নবীর মাথার চুলগুলোকে তারা নিয়া 11টা গিড়া দিয়া পাহাড়ের পদদেশে তারা এটাকে পাথর চাপা দিয়ে রেখেছিল। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো, আমার নবী যে একটা করে আয়াত পড়েন আর 11টা গিরার একটা করে গিরা খুলে যায়, আর আমার নবী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনের চিকিৎসা এটা। সকল কল্যাণ যদি পেতে চাই, সকল বিপদ থেকে যদি বাঁচতে চাই, বেশি কিছু নাই, সূরা ফাতিহা আমরা পড়ে ফেলবো। সূরা ফাতিহা পড়ার পরে আমরা পড়বো, সবাই বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে 2টা কুল, এখানে একটা কুল। কয়টা কুল হলো? 3টা কুল হলো। আমার ভাইয়েরা, এগুলো হচ্ছে কোরআনের ট্রিটমেন্ট, কোরআনের চিকিৎসা। আমাকে কেউ ক্ষতি করতে পারবে না, কে ছাড়া? আর আল্লাহ যদি আমার ক্ষতি করতে চান, পৃথিবীর কেউ আমার উপকার করতে পারবে না। এই জন্য আমরা সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। শয়তানের শয়তানি, বদমাইশের বদমাইশি, কাফিরদের কুফরি, মুনাফিকদের নিফাকতা, অনিষ্টের অনিষ্ট থেকে, সব কিছু থেকে যদি আমি আপনি বাঁচতে চাই, কোনো কিছু নয়, আমরা আগে বলে ফেলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আশ্রয় চাই কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। এই সূরাগুলো পড়বো আমরা, বদনজর থেকে বেঁচে যাব, বদমাইশি থেকে বেঁচে যাব, বদ চিন্তা থেকে, অন্যের বদ চিন্তা থেকে বেঁচে যাব। আল্লাহ তাআলা এগুলো শিখিয়ে দিয়েছেন, এগুলো আমরা আমল করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্পদের হেফাজতের জন্য, জীবনের নিরাপত্তার জন্য দোয়া আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিচ্ছু লাগবে না, কোনো চোর ওই জায়গায় যাবে না। একটা আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন, যে আয়াতটা খুবই দামি আয়াত, শ্রেষ্ঠ আয়াত কোরআনে কারীমের। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم
জোরে বলুন আল্লাহু আকবার। এই সমস্ত সূরা আয়াতগুলো সবার জানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জান্নাত কি শুধু আলেমদের জন্য না, জান্নাত সবার জন্য। কোরআন কি একজন জানবে না সবাই জানবে? বৌদ্ধ ধর্মের লোকের জন্য হয়তো তাদের যে মেইন ধর্মগুরু আছে সে জানলেই হয়ে যায়, খ্রিস্টানদের পাদ্রী জানলেই খ্রিস্টানদের জানা হয়ে যায়, হিন্দু ভাইদের ব্রাহ্মণ জানলেই হিন্দুদের জানা হয়ে যায়। তাদের তেমন জরুরি নাই, কিন্তু আলেমদের শুধু জানলে কি মুসলমানদের জানা হয় নাকি? আজ তেমন জানা হয় নাকি? সবাইকে কোরআন জানতে হবে, দিন জানতে হবে। জান্নাত নিবেন যিনি, কোরআন জানবেন তিনি। মূর্খের জন্য তো জান্নাত নাই, অজ্ঞের জন্য তো জান্নাত নাই। আল্লাহ তাআলা জাহালাতকে কত ঘৃণা করে বলেছেন, ঈমানদারকে লক্ষ্য করে বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খদের সঙ্গে কথা বলতে মানা করা হয়েছে। মূর্খতা একটা বড় অভিশাপ। আজকে আমার দেশে 18 কোটি মুসলমান, কিন্তু আমার বুকটা পড়ে যায়, আমার হৃদয়টা খান খান হয়ে যায় যখন একটা মাহফিল আমি যদি বলি কয়জন আছেন কোরআনটাকে সহি করে পড়তে পারেন, হাতের সংখ্যা বেশি উঠবে নাকি? দিলটা আমার অস্থির হয়ে যায় এই চিন্তা করলে। আজকে শিক্ষা ব্যবস্থার মধ্যে কত ত্রুটি। আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সব সহি করে কোরআন তেলাওয়াত করতে পারে। প্রত্যেকটা মুসল্লি নামাজ পড়ানোর যোগ্যতা রাখে। একটা সিলেবাসের মধ্য দিয়ে স্কুলে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, যেখানেই পড়ুক না কেন, যেই দেশে 95% মুসলমান, সেই দেশের প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা মুসলমানের কোরআন শিক্ষাটা অতিরিক্ত করা দরকার না, বাধ্যতামূলক করা দরকার। এমনকি 90% 95% মুসলমান যে দেশে, সেই দেশের ভাইভা বোর্ডের কোরআন তেলাওয়াত শোনার দরকার আছে না নাই? বিসিএস ক্যাডার হবে, সেই লোকটাকে ভাইভা বোর্ডে প্রশ্ন করা উচিত, দেখি তুমি সূরা ফালাক তেলাওয়াত করো, সূরা ফাতিহা তেলাওয়াত করো। কিন্তু যদি এই ভাইভা বোর্ডে যদি এরকম না হয়, সূরা ফাতিহা তুমি পড়ো তো, সূরা ফাতিহার যে কয়টা আয়াত আছে তার চাইতে ডাবল ভুল হবে, কি ঠিক কিনা? কারণ শিক্ষা ব্যবস্থার মধ্যে সহি তেলাওয়াত করার কোনো সিস্টেম নাই। অথচ নামাজ পড়ার শর্ত হলো কোরআনটাকে সহি করা না গলত পড়া? বলেন কেন? বলেন না কেন? কি করে পড়া? রুব্বা কারিন লিল কুরআন ওয়াল কুরআন ইয়ালানুহু। কোরআনটাকে যে সহি করে পড়ে না, কোরআনটাকে উল্টা লানত দেয়। উল্টা কি দেয়? লানত দেয়। কোরআন লানত দিচ্ছে। এত বড় জরুরি একটা শিক্ষা হলো কোরআনের শিক্ষা। সেই শিক্ষা নিয়ে কোনো কথা নাই। ক্লাস 6-7 এর সিলেবাসে ঢুকায় দিচ্ছে মানুষ নাকি আগে বানর ছিল। মাইকলা কি করে? ঘুম নাকি? জেগে আছে? ইকো টিকো দিয়েন না, ইকো কম না, ইকো রিভার্ব দিয়েন না, যেন কথাগুলো স্পষ্ট শোনা যায়। আমার কথাকে রাগ করতেছেন আপনারা? আমি তো সোনারখিলের পুরাতন মানুষ, তো আমি এসেছি একবার, আজকে একটু ফ্রিলি আলোচনা করবো, প্রয়োজনে ফজর হোক, সমস্যা নেই। ভয়টাই পেলেন নাকি আপনি? থাকতে রাজি আছি তো? বসেন। মানুষ আগে কি ছিল? কি কার বাপ ছিল বানর? কত হাত তুলুন তো এখানে। এখানে কি কারো বাপ বানর ছিল এরকম কি জানেন কেউ? তাহলে এগুলো পাইলো কোথায়? বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানদের শিক্ষার কিছু নাই। আস্তে কম কেন? জনগণ ঠিক কিনা? ওদের বংশধর বানর হতে পারে, আমরা হলাম আদমের বংশধর। আমাদের বাপকে আরো জোরে, আমাদের মাকে, আমাদের বাড়ি কোথায়?
সোনার ক্ষীর। ভালো করে কম, কোথায় বাড়ি আমাদের? বাপের ভিড়ে তো জান্নাত ছিল। ফাওয়াসওয়াসা লাহুমা ফাযাল্লাহুমা শাইতান, শয়তান চলে গেছে ওই জায়গা থেকে, জান্নাতের মধ্যে ঢুকে গেছে। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জিবরিলের সঙ্গে কথা বলছেন, হঠাৎ করে সামনে শয়তান। জিবরাইল বলতেছে, শয়তান তুমি আর জায়গা পেলে না, নবীর কাছে আসা লাগে। শয়তান কয়, জিবরাইল আমি জান্নাতের মধ্যে যায়া জান্নাতের মধ্যে ঢুকে আদম হাওয়াকে ওয়াসওয়াসা দিলাম, এ তো দুনিয়াতে আছে মুসা। সোনার খিলে তো শয়তান আসে না। আসতে কয় আসে না? নাই, সব জায়গায় শয়তান আছে, আছে না নাই? শয়তান বড় মারাত্মক, খুব সিরিয়াস শয়তান। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? আশ্রয় নেব কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, শিক্ষার বড় অভাব আজকে। মুসলমানদের যে শিক্ষাগুলো বড় জরুরি, সেই শিক্ষাগুলো আজকে সমাজে নাই। সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে না। একজন বিসিএস ক্যাডারকে যদি প্রশ্ন করা হয় হুজুর ফরজ কয়টা, বলে 13টা। হুজুর ফরজ কি 13টা? ইকো তো দিয়েন না, ইকো আমি তো মানা করেছি। ওযু আগে দরকার না নামাজ আগে দরকার? আমার দেশে কিন্তু ওযু ছাড়াও নামাজ পড়ে। পানির তলে মোমবাতি বা বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না। মোল্লা মুন্সি নামাজ পড়ে, মারেফত তো বোঝে না, বাবার নামে হালকা দিলে সতর ঢাকন লাগে না। যখন নাউজুবিল্লাহ, এরকম ইবলিসের পাঠশালা কিন্তু চট্টগ্রাম জনও আছে। খাজা আছে না নাই? দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। যখন নাউজুবিল্লাহ, এগুলো কিন্তু কম নাই, নামাজই লাগে না। আমার বন্ধুগণ, সব জাহালাত শুধু না জানার কারণে এই অবস্থাটা হয়েছে। এই জন্য কোরআন যে জায়গায় প্রথমে নাযিল হলো, কোন গুহায় বলেন? জাবালে নূর নামক পাহাড়ের গারে হেরার মধ্যে আল্লাহর রাসূল ধ্যানমগ্ন ছিলেন। জিবরিল আমিন এট ফার্স্ট যখন নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে যখন তার কাছে ওহী নাযিল করলেন, সে ওহীটা কিন্তু অন্য কিছু ছিল না, সে ওহীটা ছিল, সবাই বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। নবী হে, আপনি পড়ুন কার নামে? আসতে বলবেন না, কার নামে? যারা বলতেছে মানুষ আগে বানর ছিল, তারা কি আল্লাহর নামে পড়ে নাকি? আল্লাহর নামে পড়লে তো এই অবস্থা হতো না। কারণ কোরআন তো শুধু ধর্মীয় কিতাবের নাম নয়, কোরআন দিয়ে শুধু নামাজি হবে তা তো নয়। কোরআন দিয়ে মনে রাষ্ট্র চলবে না। আসতে বলে চলতে পারে, কোরআন দিয়ে পৌরসভা চলতে পারে, কোর্ট কাছারি, আইন আদালত, বিচার ব্যবস্থা। কিন্তু অনেকে তো এটা মানতে চায় না, অনেকে মানতে চায় না, বলে যে না, কোরআন ধর্মীয় কিতাব, নামাজ পর্যন্ত শেষ। এরাই হলো সমাজের সবচেয়ে বড় মুনাফিক, ঠিক কি না? এরাই মুনাফিক। ইসলাম অন্য ধর্মের মতো শুধু নাম সর্বস্ব একটি ধর্মের নাম নয়। ইসলাম যে সব চলবে। আমার নবী যে মসজিদ চালিয়েছেন, ক্যান্টনমেন্ট চালিয়েছেন। আমার নবী যে মসজিদ চালিয়েছেন, বিচার ব্যবস্থা চালিয়েছেন। মক্কা থেকে এক মুনাফিক এসে নবীর সামনে দাঁড়িয়ে বলল, আমি ইসলাম গ্রহণ করতে চাই। ইসলাম গ্রহণ করে ফেললো, দেখালো যে আমি ইসলাম কবুল করেছি। প্রচন্ড অসুস্থ। রাসূল বললেন, তুমি যাও, মরু অঞ্চলে এক রাখাল আছে, তার কাছে গিয়ে তুমি উটের দুধ পান করো। উটের দুধ খেলে তুমি সুস্থ হয়ে যাবে। রাখালের কাছে পাঠায় দেওয়া হলো। রাখাল তাকে দুধ পান করায় দিল।
সে সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই মুনাফিকের মাথার মধ্যে শয়তান চেপে বসলো। অনেকগুলো উট তার নিয়ন্ত্রণে ছিল। সঙ্গে সঙ্গে ওই রাখালকে সে হত্যা করে উটগুলো অপহরণ করে নিয়ে যাচ্ছিল। নবীর কাছে জিবরাইল খবর দিলেন। নবীজি জানতে পারলেন। সাহাবে কেরামের একটা প্রতিনিধি দল পাঠায় দিয়ে বললেন, যেমন অবস্থায় পাও তাকে ধরে আনো। ধরে আনা হলো। রাসূল বললেন, ওই রাখালকে যেমন করে মেরেছে এই মুনাফিককে তেমন করে তোমরা দুনিয়া থেকে বিদায় করে দাও। সেই রাখালকে এই মুনাফিক যেমন করে মেরেছিল তেমন করে মারা হচ্ছিল। হাত কেটে নেওয়া হচ্ছে, পা কেটে নেওয়া হচ্ছে। সেই সময় তপ্ত মরুর ভিতরে সে যখন বারবার পানি চাচ্ছিল, রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, সে তো পানির জন্য ছটফট করছে, দেখুন তো আপনি যদি বলেন আমরা তাকে কিছু পানি দেব। রাসূল বললেন, না। ওই রাখালকে মারার সময় কি সে কি কোনো পানি দিয়েছিল নাকি? না, পানি দেয় নাই। চুল পরিমাণ পানি দিতে পারবা না। বিশ্বনবীর শুধু দয়ার ওয়াজ শুনি রাসূল যে কত কঠোর ছিলেন বিচারের ক্ষেত্রে একটু হিসাব করে নেন। আমার নবীজি পানি দিতে মানা করলেন। ইতিহাসে এসেছে ওই হত্যাকারী মুনাফিককে চুল পরিমাণ পানি দেওয়া হলো না। এক পর্যায়ে ওই বেচারি, ওই মুনাফিক, ওই হত্যাকারী মরুভূমির বালুগুলো চাটতে চাটতে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রাসূল শেষ পর্যন্ত বললেন, না না, যারা অপরাধ করবে, যারা ক্রাইম করবে, যারা ডাকাতি করবে, যারা সমাজ ব্যবস্থা ধ্বংস করে ফেলবে, যারা মানুষকে হত্যা করবে, তাদের সঙ্গে কোনো আপোষ নাই। রাসূল বিচারও করেছেন কি দিয়া? আস্তরণ কি দিয়া? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন যদি দিয়ে যদি আজকে সমাজ বিনির্মাণ হতো, সমাজে কি এই চিত্র আমাদের দেখা লাগতো? দেখা লাগতো? কি হয় না আজকের সমাজে বলেন? কি হচ্ছে না? এই এলাকায় কি সুদের কারবার আছে? আছে? সুদ খাওয়া কি? আরো জোরে, আরো জোরে। মদের বোতল আছে? মদ খাওয়া কি? জেনার কারবার আছে? জেনা করা কি? জুয়া খেলা আছে? আছে? জুয়া খেলা কি? হারাম। তাহলে আমরা মুসলমান, সুদ আছে, মদ আছে, জেনা আছে, জুয়াও আছে। জুয়া বুঝিত নাকি? ওই যে মোনাজাত ধরে, মোনাজাত, এই কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, কঠিন মোনাজাত ওরা। হ্যাঁ, শোনেন, এই সময় কেউ উঠেন না, উঠলি ভাববো এগুলো মোনাজাত গ্রুপ। বসেন, উঠলি ভাববো ওটা সুদ খায়। রাগ করতেছেন নাকি আপনারা? বসেন, ওয়াজ তো কেবল শুরু হবে। সমাজ থেকে 1000 বছর ওয়াজ করে আপনি সুদ বন্ধ করতে পারবেন না। শুধু ওয়াজ করে আপনি জেনা বন্ধ করতে পারবেন না। শুধু ওয়াজ করে আপনি মদের বোতল, মদের দোকান বন্ধ করতে পারবেন না। এগুলোর জন্য নির্দিষ্ট পন্থা ইসলামে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মদ খেলে তার শাস্তি কি কোরআন দিয়েছে? আসতে দিয়েছে? ওটা কি শুধু তেলাওয়াতই রাখবো আমরা? চোর চুরি করলে হাত কেটে দাও, আছে না নাই? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর এবং চোরনিয়া চুরি করেছে, সচ্ছল, ওর বাড়িতে অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান সবকিছু আছে, এরপরও সে চুরি করেছে। ইসলাম শাস্তি দেবে অভাবী চোরকে না স্বভাবী চোরকে? অভাবী না স্বভাবী? অভাবী চোরকে ইসলাম শাস্তি দেবে না।
আমার দেশে অভাবী চোর বেশি না স্বভাবী চোর বেশি? কথা বললেই তো দোষ হয়ে যায়। লাইনে আসতেছে কেমন? কষ্ট পাচ্ছেন আপনারা? আজকে আমার দেশে অভাবী চোরটাই বেশি নাকি স্বভাবী চোর বেশি? স্বভাব। কলমের খোঁচা দিয়া কোটি কোটি টাকার দুর্নীতি, কোটি কোটি টাকা লোপাট করছে এমন কিছু বদমাইশ আছে না নয়? চিন্তা করা যায়, জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধা। পত্রিকায় দেখলাম 2000 মুক্তিযোদ্ধা তাদের ভাতা নিচ্ছে, যাদের জন্ম হলো, যাদের বয়স হলো 52 বছর। যুদ্ধ হয়েছে কত বছর আগে? 52 বছর। যুদ্ধ করলো কোন দিন? আমার কথা কি বুঝে আসতেছে ভাই? কথা কি বুঝে আসে? কোথায় যাবেন আপনি? আমরা তো ভালো হতে পারিনি। আচ্ছা, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি বলেন তো? ভালো করে বলবেন, মানুষ বেশি না চোর বেশি? চোর বেশি। চোর বেশি। আরেকজন কাছে মানুষ বেশি। আচ্ছা, এই দেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? আচ্ছা, যে নামাজ পড়ে না ওর চেয়ে কি বড় চোর দুনিয়াতে আছে? এখন বলেন তো, চোর বেশি না মানুষ বেশি? বলেন। চোরই তো বেশি, নামাজ তো নাই। মসজিদে যাবেন আপনি, মসজিদে গেলে পরে আমি আগে না জুতা আগে? বলেন। জুতা পিছনে রাখলে নামাজ হবে না, মনটা চলে যাবে জুতার কাছে। জুতা আছে তো, জুতা আছে তো। এই জন্য নামাজ শুরু করার আগে জুতাটা সামনে রাখা লাগে, সেজদা থেকে ওঠার পরে আবার জুতার দিকে নজর দেওয়া লাগে। কি আছে না নেই বলেন? কোথায় মানুষ আমরা হতে পারলাম? গত বছরের চিটাগাং মেইন সিটিতে মাহফিল ছিল আমার। 2 ঘন্টা ওয়াজ করলাম, মানুষও কাঁদলো, মনোজতের মধ্যে সব অস্থির হয়ে গেল। মাহফিল মঞ্চ থেকে নামার সময় দেখি আমার জুতা জোড়া নাই। বাস্তব। কোথায় ভালো হয়েছে আমরা? সাইকেল নিয়ে বাজারে চলে গেলেন আপনি, সাইকেল শুধু রেখে দিয়েছেন, এই দিকে তাকাইছেন সাইকেল নাই। এখান থেকে আপনি কক্সবাজার যাবেন, বাসে উঠেছেন, পকেটে বারবার হাত দিতে হয়, মোবাইলটা আছে তো, টাকাটা আছে কিনা। এই যে পকেটের মধ্যে হাত ঢুকায়, ভারত থেকে আসে না আমেরিকা থেকে আসে? কারা? কারা? আমরা। ভাইয়ের সম্পত্তি বোনের সম্পত্তি ভাই মেরে খায়, মেয়ের সম্পত্তি ছেলেকে চুরি করে বাপ লিখে দেয়, এরকম চোর আছে না নাই? ওই ভালো, আমরা ভালো হয়েছি, আমরা ভালো তো হইনি। সেই বোন, সে বাপ মারা গেছে কোন দিন? এত আগে বাপ মারা গেল। এত আগে বাপ মারা যাওয়ার পর 1 যুগ হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে, বাপ মারা গেছে। সেই বাবার সম্পত্তি বোনকে বোঝায় দেয় না, ভাইয়েরা জবরদখল করে খায়। এমন ভাই তো বাঁশখালী নাই। মানুষ বেশি না চোর বেশি? সংজ্ঞা কি মিলছে? আরো আছে কিছু বলবো বলবো বলবো। বাপ মারা গেছে, ধানি জমি 10 বিঘার 3 বিঘা বোনটা পাবে। ভাইটা পাচ্ছে, ভাইটা তার অংশ নিয়েছে, কিন্তু বোনের সম্পত্তি বুঝে দেয় না। বোনটাকে বছরে 2 বার করে দাওয়াত দেয়, 2 বার করে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসে, পিঠা খাওয়ায়, রান্না বান্না করে খাওয়ায়, মাঝে মাঝে সুন্দর করে হাসি খুশি করে বোনের পাশে বসে বলে, শোনো আমি তোমার ছোট ভাই অথবা আমি তোমার বড় ভাই। আব্বা মারা গেছে বহু আগে, জমা জমি কিছু রেখে গেছে, বোন আমার তুমি কিছু অংশ পাবে, তবে একটা কথা বলি বোন, রাগ করবা নাকি? অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কি ফতোয়া মানলো দেখছে? এটা কি কোরআন থেকে আসা না শয়তান থেকে আসা?
মানুষ বেশি না চোর বেশি? আমার ভাইয়েরা, এই জন্য আমাকে আপনাকে ভালো হতে হবে, আগে ভালো মানুষ হতে হবে, জ্ঞানী হতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। জন্মসূত্রে মুসলমান, এই সূত্র দিয়ে আমি আপনি জান্নাত পাবো না। জান্নাত পাওয়ার জন্য জন্মসূত্র দরকার না, ইসলাম থাকা দরকার। কি থাকা দরকার বলেন? ইসলাম থাকা দরকার। সাইয়েদনা লোকমানকে আমার আপনার জন্য একজন আদর্শ পিতার মডেল বানায়া কোরআনে কারীমের মধ্যে লোকমানকে আল্লাহ তাআলা হাইলাইট করেছেন। কেন? ও পৃথিবীর বাপেরা, তোমরা সব লোকমানের মতো বাপ হও, সুন্দর পরিবার গড়ে তোলো, সভ্যতা গড়ে তোলো, সন্তানদেরকে বিনয়ী বানাও, সন্তানদেরকে আদর্শ বানাও, সন্তানদেরকে অহংকার মুক্ত বানাও, সন্তানদেরকে নির্লোভী বানাও, সন্তানদেরকে আমানতদার বানাও, সন্তানদেরকে আল্লাহওয়ালা বানাও। একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ হলো পরিবার। পরিবার যদি ভালো হয়ে যায়, সমাজ ভালো হয়ে যাবে। সমাজ যদি ভালো হয়ে যায়, রাষ্ট্র ভালো হয়ে যাবে। এই জন্য পরিবারের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? আমি কয়েকদিন আগে টেকনাফ মাহফিল ছিল, টেকনাফ এইদিকে তো না? কোন দিক? আমি যে কোন দিকে আসি আল্লাহ জানে। এই আমার তো দিক ঠিক নেই। যাই হোক, একদিক হবে তো। সেই টেকনাফে আমি একটি আদর্শ পরিবারের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত কোরআন এবং হাদিসের আলোকে আমি 10টা বিষয়ের উপরে কথা বলেছি। একটা পরিবারকে ভালো করার জন্য কিচ্ছু দরকার নাই, শুধু সূরা লোকমানের এই নসিহতগুলো যদি পরিবারে যদি পারিবারিকভাবে দেওয়া হতো, পরিবারগুলো জান্নাতের টুকরা হয়ে যেত। ক্লাস 6 এর সিলেবাসে বানরের ডারউইনের তথ্য না দিয়া সূরা লোকমান ঢুকায় দিলে পরিবার সুন্দর জান্নাতের টুকরা হয়ে যেত। দিছে ডারউইনের মতো মানুষ আগে নাকি বানর ছিল। বানর থেকে মানুষ হলো কেমনে? তাফসীর করতেছে এখন। মানে বানর থেকে মানুষ কেমনে মানুষ হলো, এটার তাফসীর হলো বানরগুলো গাছের ডালে ডালে চড়িতে চড়িতে, ডালের সঙ্গে ঘষা খাইতে খাইতে লেজ পড়িয়া মানুষ হইয়া গিয়েছে। বলেন তো, এটা কি সুস্থ মানুষ না মদ খাওয়া মানুষ? এটা সুস্থের কোনো প্রলাপ হয়? দুষ্ট, এগুলো দুষ্ট। সম্মানিত ভাইয়েরা, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কয়টা নসিহত দিয়েছেন বলেন তো? 13টা। মনে আছে কি আপনাদের? বলেন মোট কয়টি বলেন? 13টি। আল্লাহ তাআলা সবগুলোই বলে দিয়েছেন এখানে। সময় সব দিকে আমরা খেয়াল করব, দেখি কতটুকু আমরা আগাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আমার পছন্দের গোলাম লোকমান তার সন্তানদেরকে কি নসিহত দিয়েছে তোমরা শোনো। 1 নাম্বার, তিনি সন্তানকে বলছেন লা তুশরিক বিল্লাহ, শিরকের কাছে যাবে না। শিরকের গুনাহ মস্ত বড় গুনাহ, সবচেয়ে বড় জুলুম এটা। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম এটা। সকল গুনাহ মাফ হবে। আল্লাহ বলছেন, বান্দা তোমার যত গুনাহ সব গুনাহ তুমি করে এসেছো আমার কাছে, কোনো সমস্যা নাই। আনানাস সামা বিকরাবিল আরদিল খাতায়া, তোমার গুনাহ দিয়ে জমিন ছেয়ে গেছে, তোমার গুনাহ দিয়ে আকাশ ভরে গেছে, কোনো প্রবলেম নাই। আল্লাহ তুশরিক বি শাইআন, শিরিক মুক্ত হয়ে তুমি আমার কাছে আসো, আমি তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। লোকমান তার সন্তানকে 1 নম্বর নসিহত দিচ্ছেন, শিরক করো না। এটাই সবচেয়ে বড় গুনাহ। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, ও সাহাবীরা আমি কি তোমাদের কি বড় বড় কবিরা গুনার কিছু সংবাদ দেব নাকি? হ্যাঁ হুজুর আপনি বলেন। আমার নবীজিও 1 নম্বর তালিকায় বললেন আল ইশরাকু বিল্লাহ, হুকুকুল ওয়ালিদাইন ওয়া কাউলুজ জুর। রাসূল 3টা কবিরা গুনার কথা হাদিসে বলেছেন। নাম্বার 1 হলো শিরিক করবে না, নাম্বার 2 হলো পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবে না, নাম্বার 3 হলো বাজে কথা মুখ থেকে বলবে না। এই 3টা কিন্তু বড় বড় কবিরা গুনাহ। এই 3টা বড় কবিরা গুনাহ আজকে সমাজে আছে না নাই? শিক্ষার যে হার আজ থেকে 10 বছর আগে ছিল, এখন শিক্ষার হার কমছে না বাড়ছে? বলেন বলেন বলেন, কমেছে না বেড়েছে? বেড়েছে। কিন্তু বাপ মার সেবার হার কমছে না বাড়ছে?
এটা কি শিক্ষা হলো? বানর মার্কা শিক্ষা। ওহির শিক্ষা পেলে পরে এরকম তো হতো না। আমি নিজের চোখে বৃদ্ধাশ্রম দেখেছি গাজীপুরে। বৃদ্ধাশ্রমে বুড়া মানুষগুলো সেই জায়গায় বসে আছে, পড়ে আছে। অধিকাংশ বৃদ্ধাশ্রমে যারা সেখানে পড়ে আছে, আমি কসম করে বললাম, আল্লাহর কসম করে বলছি, হলফ করে বলছি, পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে আপনি আলেমের বাপকে পাবেন না, হাফেজের মাকে পাবেন না। ওই জায়গায় সেই সমস্ত বাপ মা গুলো পড়ে আছে যারা কোরআন এবং হাদিসের জ্ঞান যারা রাখে না, ঠিক কিনা? অতএব সন্তানকে যদি নিজে ভালো থাকতে চান, আগে কোরআন তুলে দেন। আল্লাহওয়ালা বানান। টাকাওয়ালা বানানোর আগে শুধু টাকাওয়ালা বানাবেন, বুড়া বয়সের সন্তানকে দেখে আপনি বাপ ভয় পাবেন। আর আল্লাহওয়ালা বানাবেন, বুড়া বয়সের সন্তান আপনাকে দেখে থরথর করে কাঁপবে। কারণ বাপ যদি খুশি হয়, আরশ খুশি হবে। বাপ যদি নারাজ হয়, আল্লাহ নারাজ হয়ে যাবে। এজন্য ইসলাম জানার দরকার আছে না নাই? সবার আগে না সবার পরে? সবার আগে। নামাজও তো কবুল হবে না ইসলাম না জানলে। দিন না জানলে নামাজ কবুল হবে? হবে না। আগে দিন জানবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। শিরকের জ্ঞান আমাদের জানতে হবে তো, কারণ আমি শিরক করবো, আমি নিজে টের পাবো না। শিরকের ধারে পাশে যাওয়া যাবে না। শিরকের ব্যাপারে একটা হাদিস এসেছে, পিঁপড়া হাঁটার আওয়াজ যেমন বান্দার কানে আসে না, শুনতে পায় না, বান্দা কখন শিরক করে ফেলেছে বান্দা নিজেও টের পায় না। আমার বন্ধুগণ, কি করে খাবো আমি? এটাও কথার মধ্যে কি হলো? কি করে খাবো কিছুই তো বুঝতেছি না। কি করে খাবো আমি? এই কথার মধ্যে শিরকের গন্ধ আছে না নাই? এই জাতীয় কথা কি বের হয় কিনা বলেন? বের হয়। অথচ আল্লাহ তাআলা নিজেই স্পষ্ট করে বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত বিচরণশীল প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিজকের দায়িত্ব কার? আসতে বলবেন না কার? আর আপনি সে আল্লাহর বান্দা হয়ে, পৃথিবীর সেরা সৃষ্টি হয়ে আপনি বলছেন কি করে খাবো আমি? কি করে খাবো আমি, চলবো আমি? এমন হতাশা আছে না নাই বলেন? আছে। যুবকরা, এরকম হতাশার কোনো বাক্য তোমরা মুখ থেকে বের করবা না কখনো। শিরকের কথা এগুলো। মুখ বানিয়েছেন যিনি, খাওয়াবে না তিনি। যিনি আমাকে সৃষ্টি করেছেন তার চিন্তাই সবচাইতে বেশি। যিনি আমাকে আমার মার পেটের মধ্যে 9টি মাস আমি খেতে পারি না, আমাকে খাওয়ায় দিয়েছেন। সেই মার পেটের মধ্যে আমার চুলগুলো বড় করে দিয়েছেন, চোখটা সুন্দর করে দিয়েছেন, হাত পা নখ সবকিছু দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার যে কোনো ফ্যাক্টরি, কোনো কিছু তৈরি করতে গেলে পর্যাপ্ত আলোর প্রয়োজন হয়। আলো ছাড়া কোনো কিছু প্রোডাকশন সেখানে তৈরি হয় না। কিন্তু আল্লাহ তাআলা আমাকে এমন ফ্যাক্টরির মধ্যে 9টা মাস রেখেছিলেন, যে জায়গায় কোনো আলোর ব্যবস্থা নাই, নিকশ কালো ঘন অন্ধকার। কিন্তু আমার আল্লাহ সুন্দর করে মাথা থেকে পা পর্যন্ত সব সুন্দর করে বানিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কি দেন নাই তিনি মাথা থেকে পা পর্যন্ত? দেখুন একটু আল্লাহ তাআলা বান্দাকে নিজেই দেখতে বলছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, তোমার নিজের দিকে তাকায় দেখো, মাথা থেকে পা পর্যন্ত নিখুঁত করে আমি তোমাকে বানিয়েছি। কোনো কিছু আমি শর্ট রাখি না। আমি যদি মার পেটের মধ্যে ওই সুরক্ষিত জায়গার মধ্যে যদি আমি তোমাকে খাওয়াতে পারি, দুনিয়ার সমস্ত কিছুর ব্যবস্থাপনাও কার? আসতে বলবেন না কার? মানুষ খাবার মুখে নাই দুই ভাবে, একটা হলো নাক দিয়ে, আরেকটা হলো মুখ দিয়া। মুখের খাবার, এই যে আমরা তরি তরকারিগুলো, খাবারগুলো আমরা সুন্দর করে আবাদ করে আবার আমরা খাই, ঠিক আছে, চেষ্টা করলে। চেষ্টা না করলে তো খাবার আসবে না, ভালো কথা। কিন্তু মুখের খাবার আগে দরকার না নাকের খাবার আগে দরকার? কোনটা? নাকের খাবার এখানে আছে না নাই? কে খাওয়াচ্ছেন বলুন? কে খাওয়াচ্ছেন? সূর্যের খাবার দরকার আছে না নাই? সূর্যের আলোটা কে দিচ্ছেন? সূর্যের ট্যাক্স কত? আসতে কত কেন আছে? কোন ট্যাক্স দেওয়া লাগে? অক্সিজেনের সব ফ্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না আপনি? তা আল্লাহ খাওয়ায় না, কে খাওয়ায়? যে বলে আল্লাহ খাওয়ায় না, ওর নাকটা চেপে ধরবে। আল্লাহ তো আমাকে খাওয়ান, কোনো টেনশন করা যাবে না। যুবকরা, আমি তোমাদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি, তোমরা শুধু 3টা কাজ করবা। কয়টা কাজ? 3টা কাজ যদি সুন্দর করে করতে পারো যুবকরা, আল্লাহ তাআলা তোমার রিজিকটাকে ডাবল ডাবল করে দিবেন। শুনবা? যুবকরা কিছুই বলে না।
এই শুনবা যুবকরা, শুনবা। নাম্বার 1 হলো তাড়াতাড়ি বিয়ে করো। বিয়ে করছো? বিয়ে করছো? হ্যাঁ, কেউ কিছু কয় না, যুবক না আর বুড়া মানুষ আল্লাহই জানে। হ্যাঁ, ভালো। তাহলে বিয়ে করার দরকার আছে না নাই? দেখেন বুড়া চাচাও কয়ে আছে, বুড়ি জানলে কিন্তু খবর আছে। আচ্ছা, বিয়ে করা কি হুজুরের হুকুম না আল্লাহর হুকুম? ওয়ানকিহুল আয়ামা। আবার আরেক জায়গায় বলতেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। তাহলে বিয়ে করো এই হুকুম কি আমি বললাম না আল্লাহ বলেছেন? হাসো কেন? আবার বেজার হও কেন? বিয়ে করা এটা ইমানি দায়িত্ব, ঠিক কিনা? বরং আজকের এই ফিতনার দুনিয়া বিয়ে করে নেওয়াটাই নিরাপত্তা, ইমানের নিরাপত্তা, ইমানের নিশ্চয়তা। আল্লাহু আকবার বলেন। রাগ করতেছেন? আল্লাহ তাআলা বলছেন তোমরা স্বামীহীন নারীকে বিয়ে করো। কিন্তু এখনকার ছেলেরা কি করে জানেন? যার স্বামী আছে ওখানে যে ঘুরে ঘুরে ঘুরে। আমি কি ভুল বলতেছি? পরকীয়ার পরিমাণ এখন কমছে না বাড়ছে? নিজে তো অশান্তির মধ্যে পড়লই, আরেকটা পরিবারকে অশান্তির মধ্যে ফেলে দিল। আল্লাহ বলতেছে ওই জায়গায় যাইস না, তুই যা যেখানে তার বিয়ে হয় নাই। একা যাইস না, বাপ মাকে সাথে নিয়ে যা। রাগ করতেছেন নাকি আপনারা? এই ছোট্ট বাচ্চাটা হাসতেছে না, সব বোঝে তো। কি সুন্দর। দাঁড়াও তো, দাঁড়াও, দাঁড়াও না তুমি। আমার দেখছেন কি বুড়া মানুষ, ওইদিকে তাকা। দেখছেন বুড়া মানুষ, দেখছেন সব বোঝে, প্রত্যেকটা কথা সে রিসিভ করছে। জি বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি কি যে কপালে আছে, আজকে কি ফজর পর্যন্ত হয় নাকি আলোচনা? আমি কিন্তু আজকে একদম ঘরোয়া পরিবেশ মনে করে কথা বলছি, ফ্রি হয়ে কথা বলছি। রাগ করছেন না তো? তাহলে বিয়ে করা কি মোল্লা কইছেন আল্লাহ কইছে? আল্লাহ। বিয়ে করো যুবকরা, বিয়ে করবা, তোমার রিজিকটা ডাবল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ তোমার অধীনে একজন আসবে, তখন কি আল্লাহ রিজিক কমাই দিবেন না বাড়াই দিবেন? আল্লাহ তোমার দারিদ্রতা দূর করে দিবেন। একটা আয়াত আসছে, বিয়ে করো আমি তোমার দারিদ্রতা দূর করে তোমাকে ধনী বানায় দেব। এই দেশের যত ধনী মানুষ, ধনী ব্যক্তি যারা, সব বিয়ের পরে ধনী হয়েছে। আমার নবীজি সম্পদ পাইছেন বিয়ের পরে। সুবহানাল্লাহ বলেন না? বিয়ে করো, জেনার কাছে যেও না। জেনা বড় ভয়ঙ্কর অপরাধ, জেনা বড় ভয়ঙ্কর অপরাধ। আসতেছে লোকমানের অনেক ওয়াজ আছে এখানে, কেবল বলছি কয়টা? লোকমানের কয়টা ওয়াজ করছি? একটা। শিরকের কাছে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। যুবকদের জন্য কয়টা কাজ? বলেন কয়টা কাজ? নাম্বার 1 হলো বিয়ে করা, জেনার কাছে না যাওয়া, চরিত্রকে ইউসুফের মতো রাখা, চরিত্রকে ফ্রেশ রাখা, কোনো মেয়ের দিকে না তাকানো, কোনো বেগানা নারীর দিকে তাকালে সওয়াব না গুনাহ। প্রথমবার তাকালে মাফ, দ্বিতীয়বার তাকালে পাপ হয়ে যাবে। প্রথমবার তাকাইছো যুবক, চট করে মুখটা ঘুরায় নেবে, চোখটা ঘুরায় নেবে, আল্লাহ তাআলা মুজাহিদের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। অনেকদিন আগে এক মাহফিলে, প্রায় 1 যুগ আগের কথা বলছি, এক মাহফিলের ডান পাশে না বাম পাশে থেকে এক যুবক সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর প্রথমবার যেহেতু তাকানো জায়েজই আছে, 100 1 ঘন্টা 1 তালে। যেরকম নাউজুবিল্লাহ। কিছু মানে ঠোঁট কাটা মানুষ থাকে না, থাকে। আল্লাহ তো কৌশল বোঝে, এরকম কিছু করা যাবে না। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সব বাদ দেব আমি, কিন্তু জেনা বাদ দিতে পারবো না। রাসূল রাগ করলেন না, রাসূল তাকে আস্তে করে পাশে বসায় দিয়ে বলেন, সাহাবী জেনা বাদ দিবা না? না, জেনা বাদ দেব না। রাসূল বলেন, তোমার মার সঙ্গে তুই যদি কেউ জেনা করতে আসে তুমি কি করবা? হুজুর জব করব। যদি মেয়ের সঙ্গে জেনা করতে আসে, হুজুর আমি সহ্য করতে পারবো না। তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ জেনা করতে আসে, হুজুর আমি এটা আমার জন্য প্রচন্ড কষ্টের কারণ হয়ে যাবে, সহ্য করতে পারবো না। রাসূল বলেন, ও সাহাবী, তুমি যার সঙ্গে জেনা করতে যাবে সে তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো বোন। সাহাবীর চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলছে, হুজুর
আল্লাহর কসম করে বললাম আজকে থেকে সকল জিনার কাজ আমি বন্ধ ঘোষণা করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। একটু ভাবতে হবে, ইমানদার ভাবনা ছাড়া চলে না, ইমানদার ভাবনা নিয়ে চলে। আর যার ইমান নাই তার কোনো ভাবনা নাই। ইমানদার ভেবে চিনতে চলবে। ইমানদার একটু একটা পা ফেলবে, লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসালা আন 50। কোন আদম সন্তান এক কদম সামনের দিকে নিতে পারবে না যতক্ষণ না 5টা প্রশ্নের জবাব না দিতে পারবে। এর মধ্যে এক নাম্বার হলো আন উমরিহি ফিমা আফনা, তার জীবনকাল সে কোথায় ব্যয় করেছে। নাম্বার 2 হলো আন শাবাবিহি ফিমা আবলাহ, তার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, সে তার যৌবন কালটা কোথায় সে ব্যয় করেছে। যৌবনের প্রশ্ন আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? ইগতানিম খামসান ক্বাবলা 50, 5টা বস্তা আসার আগে 5টা বস্তাকে গনিমত মনে করো। নাম্বার 1 শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে যৌবনকে তুমি কাজে লাগাও, যৌবনকে নষ্ট করো না। শাবুন নাশায়া ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দিবেন যে যুবকটা সিজদার মধ্যে তার যৌবনটা কাটায়া দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য যৌবনের ইবাদত সবচেয়ে পছন্দ বেশি করেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ পছন্দ করেন। এই জন্য আল্লাহ তাআলা সূরা লোকমান দিয়ে লোকমানের ওয়াজগুলো দুনিয়াবাসীকে জানায় দিচ্ছেন, ও দুনিয়ার সমস্ত বান্দারা তোমরা লোকমানের মতো বাপ হয়ে যাও। দেখো লোকমান কি সুন্দর করে ওয়াজ করছে, ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক সবচেয়ে মস্ত বড় জুলুম, ও বাচ্চারা কখনো শিরক করবা না। নাম্বার 2 হলো ও আমার কলিজার টুকরা সন্তানরা তোমরা আল্লাহর শুকর আদায় করো। আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইক, আল্লাহর শুকর আদায় করবে, তোমার পিতামাতার শুকর আদায় করবে। পিতামাতার প্রসঙ্গে এখানে টেনেছেন, এরপরে পিতামাতার প্রসঙ্গে টেনে আবার এই কথা বলা হচ্ছে পিতামাতা যদি তোমাকে শিরকের দিকে নিয়ে যায় সেই সময় পিতামাতার আনুগত্য করা যাবে না। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। কিন্তু তোমার বাবা মুশরিক, তোমার মা মুশরিকা, চুল পরিমাণ তার সঙ্গে কোনো বেয়াদবিও করতে পারবে না। সুন্দর আচরণ করবে, সুন্দর করে কথা বলবে, কিন্তু বেয়াদবি কোনো আচরণ তুমি কখনো করতে পারবে না। এরপরে সুন্দর করে আল্লাহর বড়ত্ব প্রকাশ করে বলছেন, হে আমার কলিজার টুকরা সন্তান শোনো, দুনিয়াতে যে অপরাধটাই করবে সমস্ত অপরাধের সমস্ত খবর কে জানবেন? আসতে বলবেন না কে জানবেন? সেটা যদি সরিষার দানাও যদি হয়, গোটা পৃথিবীর কোন জায়গায় লুকানো আছে সেই সরিষার দানাটাও আল্লাহ খুঁজে বের করবেন। বান্দা, আল্লাহর এমন ক্ষমতা আছে, তুমি কোনো কিছুই করতে যাবে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে কার কাছে? আসতে বলবেন না কার কাছে? কি সুন্দর করে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 এবার বলছি আমার কলিজার টুকরা শোনো, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কি করো? নামাজটা কায়েম করো। প্রথমে বললেন শিরিক করো না। নাম্বার 2 আল্লাহর শুকর আদায় করো। নাম্বার 3 পিতামাতার আনুগত্য করো। নাম্বার 4 সরিষার দানাও যদি হয় সেটা আল্লাহ খুঁজে বের করবেন। ও আমার সন্তানরা, আল্লাহকে তোমরা সবচেয়ে বড় সাক্ষী হিসেবে গ্রহণ করে নিও। নাম্বার 6 হলো সালাত কায়েম করো। সালাতের ব্যাপারে তোমরা খুব খেয়াল রাখবে, সালাত কখনো নষ্ট করবে না, সালাতকে কখনো বাদ দেবে না। এই দুনিয়াতে সবচেয়ে বড় অপরাধ হলো সালাত নষ্ট করে ফেলা। কিন্তু দুনিয়াতে যদিও এর শাস্তি কম, কিন্তু মৃত্যুর পর আখিরাতে সবচেয়ে প্রথম হিসাব নেওয়া হবে কোন ইবাদতের বলেন, এবং সবচেয়ে বেশি শাস্তি হবে কোন ইবাদত মিস করার জন্য, সালাতকে নষ্ট করার জন্য। আল্লাহ বলছেন ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। নামাজ যারা নষ্ট করবে, নফসের যারা দাসত্ব করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে আমি তাদেরকে জোর করে ঢুকায়া দেব। এই জন্য জাহান্নামের সেই গাই নামক গর্ত থেকে বাঁচার জন্য আমরা কেউ নামাজ ছেড়ে দেব না।
নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? একটু হাত তুলে দেখান তো, পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। যুবকদের জন্য কয়টা কাজ বলছি? কয়টা? কি করো? রাগ করতেছো তোমরা? এই জাহিদ, বিয়ে করছো? তাহলে কি হলো? মেয়ে দেখতেছে একা একা নাকি? একা একা দেখা যায়? একা একা দেখা যাবে? আমি কি শেষ করে দেবো নাকি? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। খুব ভালো। আপনারা, আমার নবী তার মেয়েকে বিয়ে দিয়েছেন, নিজেও বিয়ে করেছেন। নিজে বিয়ে করেছেন 25 বছরে। কত বছরে? 25 বছরে তিনি বিয়ে করেছেন। তার মেয়ে ফাতিমাকেও বিয়ে দিয়েছেন কম বয়সে। নবীজি তার মেয়েকে বিয়ে দিবেন। বিয়ে দেওয়ার সময় তিনি সাহাবে কেরামকে প্রস্তাব করলেন। ধনী ধনী সাহাবীরা নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহি, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। রাসূল বললেন, না না, আমার কাঙ্ক্ষিত লোকটা এখনো আসে নাই, পছন্দের লোকটা এখনো আসে নাই। সবার প্রস্তাব দেওয়া শেষ, সর্বশেষ আলী গেছেন, নবীর সামনে দাঁড়ায় আছেন। রাসূল বলছেন, আলী, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি? হুজুর, দিলে করব। রাসূল বললেন, তুমি যে করবা, টাকা আছে নাকি? হুজুর, টাকা পাবেন কোথায়? বাড়ি তো নাই। এখন মেয়ের বাপরা কি চায়? মেয়ে তার বাপ তার মেয়েকে বিয়ে দিবে, ছেলের সন্ধান নিতে নিয়ে বলে, দেখো ছেলের বয়স যদি 50 বছর হয় কোনো সমস্যা নেই, কিন্তু আমেরিকার সিটিজেন কিনা। আছে না নাই? আমি কি ভুল বললাম? নামাজ পড়ে কিনা প্রশ্ন নাই, কোরআন জানে কিনা প্রশ্ন নাই, ঈমান ঠিক আছে কিনা প্রশ্ন নাই, এই জাতীয় কোনো প্রশ্ন নাই। বলে কোন দেশের নাগরিক, কোন প্রবাসে থাকে, কোন দেশে থাকে, ক্যাশ ক্যাপিটাল কেমন আছে, মঙ্গল গ্রহে অফিস আছে নাকি? কোন গ্রহে? মঙ্গল গ্রহ অফিস খোঁজে। নবীজি তার মেয়েকে বিয়ে দিচ্ছেন। তার মেয়েকে বিয়ে দেওয়ার সময় রাসূল বললেন, ও আলী, তোমার কাছে কি আছে? হুজুর, টাকা পয়সা কিচ্ছু নাই, ঘর বাড়ি তো নাই। রাসূল বলছেন, আলী, তোমার কাছে ইনস্ট্যান্ট কি আছে বলো? হুজুর, এই যে তরবারি, এই যে ঢাল। বলা হলো, তরবারি থাকবে, জিহাদের জন্য রাখবে, যাও ঢালটা বেচে আসো। ঢাল বেচে টাকাই হবে আমার মেয়ের বিয়ের মোহরানা। 15 নম্বর পুরনবী, কোনো বিলাসিতা নাই, কোনো অপচয় নাই, কোনো গেট নাই, কোনো ধুমধাম নাই। নবীজি তার মেয়েকে বিয়ে দিচ্ছেন, শ্রেষ্ঠ আদরের কলিজার টুকরা মেয়ে। রাসূল তার মেয়েকে বিয়ে দিবেন, ঢাল বেচতে গেছেন বাজারে। কাস্টমার ওসমান জিন্নুরাইন, নবীজির 2 মেয়ের জামাই, সামনে দাঁড়ায় বলছে, আলী, বাজারে তুমি ঢাল বিক্রি করতে আসছো কেন? তুমি তো মুজাহিদ, তুমি তো যুদ্ধের ময়দানে থাকো, ঢাল ছাড়া যুদ্ধ করবে কেমনে? বলতেছে, ঢাল ছাড়া তো যুদ্ধ হয় না, কিন্তু জরুরি আমার ঢাল বাঁচা কেন? বিয়ে ঠিক হয়েছে। কি ঠিক হয়েছে? বিয়ে ঠিক হয়েছে। কার সাথে? আপনার শালীর সাথে। আমার নবীর মেয়ে ফাতিমার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে। খুব খুশি হয়েছেন ওসমান জিন্নুরাইন। তিনি বলছেন, দাও, ঢালটা আমি কিনে নেবো বরকত মনে করে। টাকাও দিলেন, ঢাল নিলেন। কয়েক হাত যেতে যেতে এই পিছন দিকে ডাকতেছে, ও আলী, এইদিকে আসো, তুমি আমার কিছুক্ষণ পর ভাইরাই হয়ে যাচ্ছ, আমি তোমাকে আগাম উপহারটা দিয়ে দিলাম, যাও ঢালটাও দিয়ে দিলাম। এমন বেচা বেচলেন, ঢালও পেলেন, টাকাও পেলেন। এমন ব্যবসা করলেন, নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে আছেন। রাসূল বলছেন, আলী, ঢাল মনে হয় বিক্রি হয় নাই, তাই না? হুজুর, বিক্রি হয়ে গেছে। এই যে টাকা, ঢাল হাতে কেন? হুজুর, বিক্রি করেছে, আবার ঢালটা উপহারও পাইছে। কি উপহার দিল তোমাকে? ওসমান। লোক আর খুঁজে পাও নাই? আমার বড় জামাইয়ের সঙ্গে কারবার করতে গেছো তুমি। রাসূল মুস্কি মুস্কি হাসি মারলেন। বিয়েটা ঠিক হয়ে গেছে, নবীজি বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি কেঁদে কেঁদে বলছেন, আমার মা ফাতিমা, এই যে আজকে তোমাকে বিয়ে দিলাম, আমার ঘর আর তোমার স্বামীর ঘর আজকে থেকে শ্রেষ্ঠ ঘর বাবার ঘর নয়, শ্রেষ্ঠ ঘর হবে তোমার স্বামীর ঘর। সুবহানাল্লাহ বলেন। স্বামীর ঘরটাই তোমার শ্রেষ্ঠ ঘর। আমি তোমাকে এমন একটা ছেলে দিলাম,
এমন ছেলের হাতে তোমাকে উঠাইয়া দিলাম যার মাথা থেকে পা পর্যন্ত গোটাটাই তাকওয়া দিয়ে ভরা। কি দিয়ে ভরা? তাকওয়া দিয়ে। টাকা দিয়ে ভরায়া আপনি সুখ পাবেন না, তাকওয়া দিয়ে ভরায়া আপনি সুখ পাবেন। মেয়ের বাপরা শোনেন, যুবকরা একটু খুশি হোক, তাই না? ছেলেরা তো বলতেছে মনে মনে, হুজুর বিয়ে যে করবো, মেয়ের বাপ তো বিয়ে দেয় না। যুবক তোমাকেও ভালো থাকতে হবে, মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের দরকার আছে না নাই? তুমি ভালো হবে, সুন্দর ভালো মেয়ে পাবে। তুমি দুষ্ট হবে, তোমার জন্য ভালো যোগ্য। আমার নবী মেয়েকে বিয়ে দিয়ে বলছেন, মা শোনো, তোমার জন্য কিছুই দিতে পারলাম না, পানির মশক, চামড়ার তোষক, আর একটা পিস দানে দিলাম মা, আর পান করার জন্য একটা গ্লাস দিলাম, যাও স্বামীর বাড়ি করে খাও, একটা বাসা ভাড়া নিয়ে নাও, আমি তোমার জন্য দোয়া করে দিলাম মা, তুমি চলে যাও। একটা কথা শুনে রাখো মা, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ আমার কানে না আসে। এখনকার মেয়ের বাপরা কি এরকম নাকি? মেয়ের বাপ মেয়েকে বিয়ে দিয়ে বলে, মা যা স্বামীর ঘরে যা, যদি কিছু বলে শুধু ফোন দিবি, খাইয়া ফালাবো। আছে না? আমি কি অবাস্তব কিছু বলছি? এগুলো করা যাবে না। আমার আলোচনা এলাকার মায়েরা শুনছেন কিনা জানি না। ও আমার মা, স্বামীর ঘর ভাববেন বরকতের ঘর, কারণ সেই ঘরেই তো আদম সন্তান আসবে, আল্লাহর বান্দা বান্দিরা আসবে। জিকির করবে কার? আসতে হবে না, জিকির করবে কার? আল্লাহর জিকির করবে। সন্তানকে কোরআন শিখাবেন, কোরআন তেলাওয়াত করবেন, দ্বীনি পরিবেশটা বাড়ির মধ্যে জাগ্রত করবেন। কোরআনের গুনগুন গুনগুন করে আওয়াজ আপনার মুখ থেকে বের হবে, আপনি রান্না বান্না করবেন, সন্তানদের গোসল করাবেন, আল্লাহর জিকিরটা থাকবে সর্বক্ষণের জন্য। পর্দার পরিবেশে থাকবেন, দেখবেন আপনি পারিবারিকভাবে খুব শান্তিতে বসবাস করতে পারবেন। কিন্তু আজকের মেয়েরা কি এগুলো করে না? স্টার জলসা দেখে। হ্যাঁ, আমি কি ভুল বলতেছি? কথা বলবো? 12টা বাজে? বাজে নাই? আচ্ছা, বাজলেই শেষ করবো। তাও শেষ করবো না? সবাই থাকতে রাজি আছেন? সবাই থাকবেন, আমি চলে যাবো। এই তো খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। এমন উপজেলার নাম বাঁশ খালি। যদি বাঁশ নিয়ে দাঁড়ায় থাকেন সামনে, আমি যাবো কেমন? এলাকার নামই হলো বাঁশখালী, তাই না? জি। আমার নবীজি মজা করতেন, নবীজি কথা বলতেন, মজা করতেন। এক মহিলা, কালো মহিলা, রাসূল বলেন এই মহিলা কোনদিন জান্নাত পাবে না। মহিলা কাঁদে মরে যায়। রাসূল বলছেন, মহিলা তুমি কাঁদো কেন? হুজুর আপনার মুখ থেকে বের হয়েছে আমি জান্নাত পাবো না। কে বলেছে জান্নাত পাবা না? পূর্ণিমা রাতের চাঁদের মতো সুন্দর উজ্জ্বল চেহারা নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবা। কালো কোনো মহিলা জান্নাতে থাকবে না। আল্লাহু আকবার। রাসূল মজা করতেন। এক বুড়ি মহিলাকে দেখে বলেন এই বুড়ি কোনদিন জান্নাত পাবে না। বুড়ি তো কান্দে কান্দে শেষ। রাসূলের মুখ থেকে বের হয়েছে আমি কি আর জান্নাত পাবো? রাসূল বলেন, বুড়িমা আপনি কাঁদেন কেন? আপনার মুখ থেকে কি শুনলাম এগুলো? আপনি তো জান্নাত পাবেন তো। বুড়ি হয়ে নয়, ষোড়শী যুবতী হয়ে জান্নাতে ঢুকবে। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল মজা করতেন। জামাই শ্বশুর সামনে বসে বসে খেজুর খাচ্ছেন। কি খাচ্ছেন? খেজুর। খেজুর খেতে খেতে রাসূল খেজুর খান, আর বিচি, খেজুরের ভিতরে কি থাকে ওটা কি বলে এলাকায়? দানা। আচ্ছা, তো দানাটা, বিচিটা আমার নবীজি তার সামনে না রেখে জামাই আলীর সামনে রেখে দিচ্ছেন। খেজুর খাচ্ছেন রাসূল, আর বিচি রেখে দিচ্ছেন কার সামনে? জামাইয়ের সামনে। খেজুর খাওয়া শেষ। রাসূল বলেন, সাহাবীরা দেখো আমরা সবাই খেজুর খেলাম, আলীর সামনে বিচিগুলো দেখছো? সব খেজুর আলী একাই খেয়েছে। আলী কয়, হুজুর আপনি যেটা বললেন এটা ঠিক আছে, আমার ভাইয়েরা রাসূল যে বক্তব্য দিয়েছেন এটা সহিহ। আমি বেশি খাই, আমি বেশি খাইছি, এটা আমার মানায়। আমি হলাম আসাদুল্লাহিল গালিব, যুদ্ধে দিগ্বিজয়ী বীর। যুদ্ধ করার জন্য বাহুবল দরকার, খাদ্যর দরকার। আমার বেশি খাওয়াটা মানায়। কিন্তু রাসূল এতক্ষণ ধরে যে খেজুরগুলো খাইছেন আমাদের মতো করে না। আমরা সবাই খেজুর খাইছি হলো আটি ছাড়া, দানা ছাড়া। রাসূল খেজুর খাইছে তখন সব বিচি শুদ্ধ। তার সামনে একটা বিচি হবে। আল্লাহু আকবার বলবেন না? রাসূল মজা করতেন। আমার নবীজি
মেয়েকে বিয়ে দিয়েছেন ঠিক, কিন্তু ভুলে যান না কিছু কিছু মেয়ের বাবার মেয়ে বিয়ে দিয়ে ভুলে যায়, আছে না? সালাম একখান দিয়ে ওই যে পাঠায় দিছে, আর খোঁজ খবর নেয় না। আমার নবী তা করেন নাই। বর্ণনায় পাওয়া যায় 3 দিন কোনোদিন পার হয় নাই নবীজি ফাতিমার চেহারা না দেখলে তার অস্থিরতা পোষণ হতো। 3 দিন পার হতে দিতেন না, তিনি দেখতে যেতেন, খোঁজ খবর নিতেন। ফাতিমাকে খুব ভালোবাসতেন রাসূল, খুব আদর করতেন, খুব মোহাব্বত করতেন। আমার নবীর ঘরে একদিন ফাতিমা ঢুকেছেন বিয়ের পরে। নবীজি দেখতে পাচ্ছেন ফাতিমা বসে বসে নামাজ পড়ছেন। রাসূল বলছেন, ফাতিমা বসে বসে নামাজ পড়ো কেন? কাব্বা, আমি বসে বসে কখনো নামাজ পড়ি না, আমি তো যুবতী মহিলা, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি। কিন্তু আজকে বসে নামাজ পড়ার কারণ হলো আমার গায়ে যে কাপড়টা দেখতে পাচ্ছেন আব্বা, এই কাপড়ের পিছনের অংশে একটা তালি আছে, একটা জোড়া অংশ আছে। এই তালি অংশ, এই জোড়া অংশ, এই সেরা অংশটা যদি আপনার দৃষ্টিগোচর হয়ে যায়, আপনি মনে মনে ভাববেন, আহারে আমার স্বামী আলী আমার মেয়েটাকে কাপড়ে কষ্ট দেয়, আমার স্বামীর এতটুকুন দুর্নাম প্রকাশ পেয়ে যাক, আমি এটা চাই নাই, মনে করে আমি বসে বসে নামাজ পড়তেছি। আব্বা, স্বামীর প্রতি ভক্তি রাসূল শিখিয়ে দিয়েছেন। পৃথিবীতে সেজদার যদি কোনো হুকুম থাকতো, প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সকাল সন্ধ্যা সেজদা দিত। কি গুরুত্ব স্বামীর ইসলামে দেওয়া হয়েছে। আবার বউদের দামও কিন্তু কম না। হাদিস এসেছে, যদি কোনো স্ত্রী বলে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা আমার ভালো। এই জন্য পীরের কাছে ভালো হওয়া দরকার না, বউয়ের কাছে ভালো হওয়া দরকার। ভালো করে কম, অন্য লোকের কাছে ভালো হওয়ার দরকার আগে নাই। কারণ নিজের লোক যদি আপনাকে ভালো বলে, আপনি কি আল্লাহ ভালো বলবেন? আল্লাহু আকবার বলেন। এই জন্য বউয়ের কাছে স্বামী ভালো হতে হবে, স্বামীর কাছে বউ ভালো হতে হবে। ইসলাম এগুলো শিক্ষা দিয়েছে। আমার ভাইয়েরা, রাসূল ফাতিমাকে বড্ড ভালোবাসতেন। নবীজি ফাতিমাকে একবারের জন্য ভুলতে পারেন নাই। নবীজি যখন মারা যাবেন, আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, রাসূল মারা যাবেন রবিউল আউয়াল মাস। নবীজির মাথার প্রচন্ড যন্ত্রণা শুরু হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমার ঘরটাকে চয়েস করলেন, আমার ঘরেই নবী রাসূল প্রবেশ করলেন, আর বের হতে পারেন নাই। আমার উরুটাকে বিছানা বানায় নিয়ে আমার নবীজি আমার উরুতে মাথা রেখে দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন। রাসূল যখন বিদায় হবেন, রাসূল বলছেন, আয়েশা রে, আমার বুঝি মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, আমাকে একটা মেসওয়াক এনে দাও তো। মেসওয়াক এনে দিলাম। আমার ভাই আব্দুর রহমানকে ডাক দিয়ে মেসওয়াক নিয়ে আসা হলো। মেসওয়াকটা দেখলাম বড় শক্ত। আমি আয়েশা, আমি শক্ত মেসওয়াকটাকে চাবায়া চাবায়া নরম করে দিয়া নবীর হাতেও তুলে দিলাম। আমার নবীজি ওই মুমূর্ষ অবস্থায় মরে যাবেন কিছুক্ষণ পর। নবীজি মেসওয়াকটা নিয়ে, আগে মেসওয়াক শুরু না করে আমার থুতু ওই মেসওয়াকের আগে কিছু লাগানো ছিল, সেই থুতুগুলো চুষে চুষে পান করছেন আর মুসকে মুসকে হাসি দিয়ে বলছেন, আয়েশা রে, মৃত্যুর আগেও তোমাকে একটু ভালোবাসার পরিচয় দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ বলে, আমি তোমাকে দারুণ ভালোবাসি আয়েশা। আমার নবীজি মেসওয়াক সম্পূর্ণ করলেন। নবীজি মেসওয়াকটা ঘন ঘন করতেন। প্রত্যেক ওযুর পূর্বে তিনি মেসওয়াকটা করে নিতেন, মুখের দুর্গন্ধ রাখতেন না। আমার নবীজি বলছেন, আয়েশা, বেলাল তো আযান দিয়ে দিল, একটু মসজিদে যাই। উঠতে নিয়েই মাথা চক্কর মেরে পড়ে গেছেন। এরপরে বলছেন, আয়েশা, বুঝতে পেরেছি, আমার মনে হয় জামাতের নামাজ পড়া হবে না। তোমার আব্বা আমার প্রিয় সাহাবী আবু বকরকে বলো, আমার মুসল্লায় দাঁড়ায়া যেন সে আমার দায়িত্বটা পালন করে। সাহাবীরা নামাজ শুরু করেছেন, কিন্তু নবীর মুসল্লায় নবীজি নাই। সাহাবা কেরাম হাওমা করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। নামাজ শুরু হয়ে গেছে, কিন্তু রাসূল শূন্য নামাজ। সাহাবীরা কান্দে। আমার নবীজি কান্নার আওয়াজ শুনে বলছেন, আয়েশা, আমাকে একটু ধরো তো, একটু হুজরার জানালার দিকে আমাকে নাও তো। জানালার দিকে নেওয়া হলো। আমার নবী জানালার কাছে গিয়ে ওই জানালার ফাঁকা দিয়ে সাহাবা কেরামদের নামাজের দৃশ্যগুলো দেখছেন। আমার নবীজির দুটো চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। নবীজি কাঁদতেছেন, কান্না থামে না। আম্মা জান আয়েশা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার তো কান্নার কোনো কারণ এখানে নেই। আপনার সাহাবীরা নামাজ পড়ছি, এটা তো আনন্দের বিষয়। নবীজি বলছেন, আয়েশা, মানুষের কান্না দুই রকমে আসে। মানুষের এক প্রকার সুখের কান্না মানুষের আসে, আবার দুঃখের কান্না মানুষের আসে। বলে, আয়েশা, আমার চোখের যে পানি দেখতে পাচ্ছ, এটা আমার দুঃখের কোনো চোখের পানি নয়, এটা আমার আনন্দের চোখের পানি। আনন্দের পানি চোখ থেকে বের হচ্ছে। ওরে আয়েশা, এই নামাজ কায়েম আজকে রাষ্ট্রীয় পর্যায়ে হয়েছে। এই নামাজ কায়েমের জন্য আমাকে তায়েফের মানুষগুলো মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। এই নামাজ কায়েমের জন্য উহুদের ময়দানে আমার কাফের মুশরিকরা আমার দুটো দাঁত ভেঙে দিয়েছে।
এই নামাজ কায়েমের আন্দোলন করতে গিয়ে খন্দকের ময়দানে পরীক্ষা খনন করতে গিয়ে কোদাল মারতে মারতে আমার কোমরটা কুজা হয়ে গেছে। আজ পর্যন্ত আয়েশা আমার কোমরটা সোজা করতে পারি নাই। এই নামাজ কায়েমের জন্য আমার আম্মারকে মেরে ফেলা, আমার ইয়াসারকে মেরে ফেলা হয়েছে, আমার সুমাইয়াকে মেরে ফেলা হয়েছে। এই নামাজ কায়েমের জন্য আমি আমার অনেক সাহাবীকে হারিয়েছি। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে। এটা আমার আনন্দের চোখের পানি। আম্মা জান আয়েশা তার চোখের পানিগুলো মুছে মুছে দিচ্ছেন হাত দিয়ে। এরপরে বলছেন, আয়েশা প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, আমাকে শোয়ে দাও, শোয়ে দেওয়া হলো। এমন সময় বলছেন, আয়েশা রে, মালাকুল মউত মনে হয় চলে আসবে, দেখো তোমার কলিজার টুকরা ফাতিমাটা কই। নবীজি ফাতিমাকে কখনো ভুলেন নাই, একটা বারের জন্য ভুলেন নাই। রাসূল বলছেন, ফাতিমা আমার দেহের টুকরা, ফাতিমাকে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দেবে, যে আমাকে কষ্ট দেবে সে আল্লাহকে কষ্ট দেবে। রাসূল সেই যুগে মেয়েদেরকে ভালোবাসা দিয়ে বুঝিয়েছেন এই পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হলো ভালো মেয়ে। আলহামদুলিল্লাহ বলেন। নবীজি মেয়েকে ডাকতেছেন, আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, দরজা খুলে নবীর সামনে দাঁড়িয়েছেন ফাতিমা। নবীজি কান্দেন আর বলছেন, ফাতিমা এই দিকে আয়। ফাতিমার চোখের পানি। রাসূল বলছেন, ফাতিমার তোর চোখের পানি আমার দারুণ কষ্ট হচ্ছে, তুই এই দিকে আয়। কাছাকাছি নিয়ে নিজের মেয়েকে ফাতিমাকে কাছে নিয়ে কানের মধ্যে মুখ ঢুকিয়ে বলছেন, ফাতিমা বিয়ে দিয়েছিলাম ঠিক, কিন্তু তোকে আমি 3টা দিন পার হতে দেই নাই, দেখেছি তোকে আমি। আজকে এই দুনিয়ায় তুই যেমন আমার কাছাকাছি থেকেছিলি ফাতিমা, মৃত্যুর পরে কবরের জিন্দেগিতে তুমি আমার কাছাকাছি থাকবে, তুমি যাও। যেরকম সুবহানাল্লাহ। ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। মৃত্যুর কথা শুনলে পরে মানুষের কান্না চলে আসে, কিন্তু ফাতিমা হাসতেছেন। ফাতিমা কি হাসতেছেন? মানে নবীর ইন্তেকালের পরে ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। ফাতিমা আনন্দ চিত্তে ঘর থেকে বের হয়ে গেলেন। রাসূল বলছেন, আয়েশা রে, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ও আয়েশা, আমি তোমাকে শেষ একটা মেসেজ দিয়ে দেই। আয়েশা সিদ্দিকা তিনি নিজে বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, নবীজি তার জীবনের শেষ কথা বলেছেন আমার সাথে, আমার সঙ্গে তার শেষ কথোপকথন হয়েছে। রাসূলকে আমি বিদায় জানিয়েছি। রাসূল আমাকে বললেন, আয়েশা আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, মালাকুল মউত চলে আসছে, আমার উম্মতকে জানায়া দিবা, আমার উম্মত যেন 5 ওয়াক্ত নামাজ যেন কখনো না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি এই কথা বলেই দুনিয়া থেকে বিদায় হলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলের চোখটা আস্তে করে নিচের দিকে নামায়া দিলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, আমার ঘরটাই হয়ে গেছে নবীজির মাকবারা। আমার ঘরে আমার নবীজি শুয়ে আছেন। সুবহানাল্লাহ। কি ভাগ্যবতী নারী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা। আমি আয়েশা, আমার ইচ্ছা ছিল আমি নবীর পাশে শুয়ে থাকবো, একটা জায়গা ফাঁকাও রেখেছিলাম। ইসলামের বড় খলিফা ওমর ফারুক যখন তার ছেলের মারফত যখন প্রস্তাব দিয়েছে, ওমর ফারুক নাকি তিনি নবীর পাশে শুয়ে থাকবেন, এত বড় ব্যক্তিকে আমি কেমন করে মানা করি? এই জন্য আমি আমার জায়গাটা আমি ওমরকে দান করে দিয়েছিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর পাশে একজন শুয়ে আছেন ওমর ফারুক, আবার শুয়ে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটা জায়গা ফাঁকা আছে, সেই জায়গায় আসবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আমরা যদি সুখী হতে চাই, আমরা যদি ভালোভাবে থাকতে চাই, ইহকালীন কল্যাণ যদি পেতে চাই, পরকালীন নাজাত যদি পেতে চাই, ইসলাম মানা ছাড়া শান্তি পাওয়া যাবে? শান্তি পাওয়া যাবে? যাবে না। তাহলে আমরা জীবনে কেউ নামাজ ছাড়বো নাকি? নামাজ ছাড়বো? বান্দার হক নষ্ট করব? পিতামাতার হক নষ্ট করব? কাউকে ঠকাবো? শিরকের কাজে যাব? পাপাচারে যাব? কবিরা গুনার দিকে যাব? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। নাম্বার 6, সালাত কায়েম করো। ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের বাধা দাও। এরপরে নাম্বার 2 হলো ওয়াসবির আলা মা আসাবাক, বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করবে। ধৈর্য আছে যার, ঈমান আছে, ঈমান আছে তার। নাম্বার 10 হলো ওয়ালা তুসঈন খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, কোন ব্যক্তিকে এড়িয়ে যাবে না, অবহেলা করবে না। কোন আদম সন্তানকে কখনো অবহেলার চোখে দেখবে না, এড়িয়ে যাবে না। ওয়ালা তুসঈন খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, এবং জমির অহংকার করে চলবে না। অহংকার আছে যার, ধ্বংস আছে তার। বিনয় আছে যার, উন্নতি আছে তার। আমরা বিনয়ী হব না, অহংকারী হব। ফেরাউন কি ছিল? বলেন কি ছিল? নমরুদ কি ছিল?
আবু জেহেল কি ছিল, এইদিকে ইব্রাহিম কি ছিলেন? বিনয়ী। কি ছিলেন? বিনয়ী। রহমানের বান্দারা তো বিনয়ী হবে। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলুন আল্লাহু আকবার। রহমানের যারা বান্দা তারা জমিনে অত্যন্ত বিনয়ী হয়ে চলবে, আর জাহেলদের সঙ্গে সালাম দিয়ে শুধু সেখান থেকে বিদায় হয়ে যাবে। এই জন্য আমরা অহংকার করব না। নাম্বার 12 হলো আমরা চলাচলে ভারসাম্য হব। দেখবেন কিছু কিছু যুবক একটু বডি ভালো, রাস্তায় যখন চলে বুঝাই আমি একখান মাল, এরকম আসানো নেই বলেন? এই দিক সেদিক ভাবি না, ভাবি আলাদা, খালি উপরের দিক তাকায়। আমার নবী রাস্তায় যখন চলতেন দুইটা বৃদ্ধাঙ্গুলের দিকে নজর দিয়ে দিয়ে হাঁটতেন, অত্যন্ত বিনয়ী হয়ে হাঁটতেন তিনি। এই জমিনটা কার? এই জমিনে আমি কি অহংকার দেখাবো না আল্লাহ অহংকার দেখাবেন? অহংকারটা কার হবে? আসতে বলবেন না, কার হবে? আল্লাহর হবে। এই জন্য অহংকারটা কখনো আমার আপনার জন্য শোভা পায় না। অহংকার কখনো দেখানো যাবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 13 হলো, নাম্বার 12 হলো ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। কণ্ঠটাকে কখনো উঁচু কর্কশ করবা না, বড় গলায় কথা বলবা না। কথা বলবে নম্রতা নিয়ে, ভদ্রতা নিয়ে, সুন্দর করে কথা বলবে। কারণ সবচেয়ে বড় আওয়াজে কথা বলে হলো গাধা। বড় আওয়াজ কার? গাধা। গাধার আওয়াজটা শোনেন না আপনারা? খুব জোরে আওয়াজ হয় কিন্তু খুব মিষ্টি। গাধার আওয়াজ কি মিষ্টি? গাধার আওয়াজ শোনেন না আপনারা? সবাই তো শোনে নাই না? গাধার আওয়াজটা কিন্তু খুব মানে কুরুচিপূর্ণ। মানে গাধার আওয়াজ খুব জোরে হয় কিন্তু আওয়াজটা মানে খুবই অপছন্দনীয়, যার মধ্যে কোনো সুর, যার মধ্যে কোনো একটা সুন্দর সফটনেস এটা নাই। এই জন্য আমরা কথা বলবো, নিজের কণ্ঠটাকে নিচু রাখবো এবং কথার কণ্ঠের মধ্যে থাকতে হবে মিষ্টতা, ভদ্রতা, বিনম্রতা। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কত সুন্দর করে উদাহরণটা দিচ্ছেন দেখেন। তাহলে লোকমান যে নসিহতগুলো দিলেন তার সন্তানদেরকে, এই নসিহতগুলো যদি আমরা দেই, আমাদের সন্তানরা কি লোকমানের সন্তানের মতো হবে না? হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা লোকমানকে এত দাম দিয়েছেন কেন জানেন? উনি বলেন আল্লাহ তাআলা আমার মর্যাদা বৃদ্ধি করেছেন দুটা কারণে। কয়টা কারণে? দুইটা কারণে। এক নাম্বার হলো সত্য কথা বলা। কি কথা বলা? সত্য কথা বলা। নাম্বার 2 হলো অপ্রয়োজনীয় কথা কাজ পরিহার করে চলা। আমি লোকমান এই দুইটা জিনিস আমি সারা জীবন ফলো করেছি। সত্য কথা ছাড়া মুখ থেকে কোনো মিথ্যা কথা বের হয় নাই। অপ্রয়োজনীয় কোনো কথা এবং কাজ আমার জীবনে বাস্তব হয় নাই। এই জন্য আল্লাহ তাআলা আমার মর্যাদা বাড়াইয়া দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এছাড়া লোকমানের 9টা স্বতন্ত্র গুণ ছিল। আমরা এটা মনোযোগ দিয়ে শুনি, আক্ষরিকভাবে বলে দিচ্ছি। নাম্বার 1 হলো লোকমান আলাইহিস সালামের ব্যক্তিগত 9টা গুণ ছিল। কয়টা? 9টা গুণ ছিল। নাম্বার 1 হলো দৃষ্টিটাকে নিম্নমুখী রাখা। নাম্বার 2 হলো মুখ বন্ধ রাখা। নাম্বার 3 হলো হালাল জীবিকায় সন্তুষ্ট থাকা। নাম্বার 4 হলো লজ্জাস্থানকে হেফাজত করা। নাম্বার 5 সত্য কথায় অটল থাকা। নাম্বার 6 অঙ্গীকারকে পূর্ণ করা। নাম্বার 7 মেহমানের আদর আপ্যায়ন ঠিক মতো করা। নাম্বার 8 প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখা। নাম্বার 9 অপ্রয়োজনীয় কথা কাজ পরিহার করে চলা। এই 9টা গুণ লোকমানকে সূরা লোকমানের কোরআনের মতো একটা কিতাবে তার স্থান এই গুণের জন্য আল্লাহ তাআলা করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই সমস্ত গুণ আমরা আনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। এছাড়াও লোকমান আলাইহিস সালাম আরেকদিন সন্তানগুলোকে ডাক দিয়ে বলছেন, বাজানরা শোনো, তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ খাবার খাবে, শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবে, শ্রেষ্ঠ প্রাসাদে অবস্থান করবে, শ্রেষ্ঠ খাবার খাবে, শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবে, শ্রেষ্ঠ প্রাসাদে অবস্থান করবে। সন্তানরা হাসতে হাসতে বলছে, আব্বা কেমন করে সম্ভব? আমরা থাকি কুড়ে ঘরে, শ্রেষ্ঠ খাবার পাবো কেমনে? শ্রেষ্ঠ প্রাসাদে থাকবো কেমনে? শ্রেষ্ঠ বিছানায় থাকবো কেমনে? লোকমান এবার বলছেন, আমার সন্তানরা তোমরা আমার কথার হিকমতটা বোঝো নাই। শ্রেষ্ঠ খাবার মানে হলো তোমরা যখন খেতে বসবে ক্ষুধা পেটে ছাড়া কখনো ভরা পেটে বসবে না।
খেতে বসার নিয়ম হলো ক্ষুধা পেটে না ভরা পেটে? বলেন। ক্ষুধা পেটে বসবে খেতে, আবার ক্ষুধা পেটে বসে ক্ষুধা পেটে আবার উঠে আসবে, পুরোপুরি উদর ভর্তি করে পেট ভরে খাবে না। ক্ষুধা পেটে খাবে, ক্ষুধা পেটে শুরু করবে, ক্ষুধা পেটেই উঠে আসবে। তোমার কাছে মনে হবে তুমি তোমার পৃথিবীর শ্রেষ্ঠ খাবার তুমি খেয়ে নিয়েছো। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো হচ্ছে হিকমত। এগুলো কি হিকমত? নাম্বার 2 হলো শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবে। ও আমার কলিজার টুকরা সন্তান, অলস জীবন গ্রহণ করবে না, অলসতা নিয়ে কখনো চলবে না। কায়িক পরিশ্রম করবে, দৈহিক পরিশ্রম করবে, সারাদিন পরিশ্রম করার পরে বিছানায় যাবে। পরিশ্রম ছাড়া কখনো বিছানায় যাবে না। পরিশ্রম করার পরে যে বিছানায় তুমি ঘুমাবে, সেই বিছানাই হবে তোমার জীবনের শ্রেষ্ঠ বিছানা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। এবার বলছেন আমার কলিজার টুকরা সন্তান শোনো, শ্রেষ্ঠ প্রাসাদে অবস্থান করবে তোমরা। শ্রেষ্ঠ প্রাসাদটা হলো আমার বাজান শোনো, আমার ছেলেরা শোনো, শ্রেষ্ঠ প্রাসাদ হলো এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ প্রাসাদ হলো মানুষের মনকে জয় করা। মানুষের হৃদয়ের রাজ্যে তুমি দখল করবে, মানুষের মনকে তুমি বিজয় করে ফেলবে। মানুষের মনকে যখন তুমি বিজয় করবে, এর চেয়ে বড় রাজত্ব তোমার জীবনে আর কোনোটাই থাকতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জোর করে রাজত্ব দরকার না, হৃদয় রাজ্য দরকার। বলেন, জোর করে রাজত্ব দরকার না, হৃদয় রাজ্য দরকার? হৃদয় রাজ্য দরকার। জনগণ চায় না, কিন্তু সুপারগুলো আটা দিয়ে বসেই থাকে। আছে না নাই? আছে না নাই? হৃদয় রাজ্য দরকার নাই, আমার রাজত্ব দরকার। চাক আর না চাক সুপারগুলো আটা দিয়ে বসছে, আর মুনা